তুই আমাকে এত তাড়াহুড়ো করে আসতে বললি কেন? আর বাবার কি হয়েছে? বাবার কি হয়েছে সেটা তো বলতে পারছি না, আমরা তো কেউ ভিতরে যাইনি। তোমরা তাহলে থাকবেন, বাবাকে দেখে আসে। না না ভাইয়া, ভিতরে যাওয়া যাবে না, বাবা ভিতরে যেতে বারণ করে দিয়েছে। আপনার সাথে কেউ আসেনি? কেন, কোনো সমস্যা? আপনি আমাকে বলতে পারেন, আমি মানসিকভাবে খুব শক্ত একজন মানুষ। আপনার ব্রেন ক্যান্সার ধরা পড়েছে, 4th স্টেজে আছে। আপনার হাতে আর বেশি সময় নেই। বাড়িতে কাউকে জানাতে চাই না যে আমার ক্যান্সার হয়েছে। বাবা কি হয়েছে তোমার বলো তো? এমন কিছু না, ঠিকই আছে সব কিছু। দেখলি, বাবা তো ঠিক আছে, বাবার কিছু হয়নি। তুই আমাকে শুধু শুধু এখানে আসতে বললি। আমি আমার গুরুত্বপূর্ণ কাজ রেখে এখানে এসেছি। তোর যে কি গুরুত্বপূর্ণ কাজ এটা এখানে আমরা সবাই ভালো করেই জানি। আমি যাচ্ছি। দেখছো বাবা, তোমার ছেলের অ্যাটিটিউডটা দেখছো? আচ্ছা ভাইয়া বাদ দাও না, আমরা এখন বাবার বিষয়টা নিয়ে কথা বলি। বাবা ডাক্তার কি বল, সিরিয়াস কিছু নাকি? এমন কিছু না, প্রেশারটা একটু ফল ডাউন করেছে, চিন্তার কিছু না। আমরা তো সব ঠিকই আছে, চলো বাসায়। কি ব্যাপার বাবা, চুপ করে আছো কেন? কি চিন্তা করছো? তোর তো মেডিকেল অ্যাডমিশন টেস্ট কেমন দিলি পরীক্ষা? আলহামদুলিল্লাহ বাবা, এক্সাম খুবই ভালো হয়েছে। তোকে কিন্তু টিকতেই হবে। আমি শুধু টিকবই না, ইনশাল্লাহ আমার রেজাল্টও খুব ভালো হবে। কি হয়েছে বলো তো? সে কখন থেকে জিম মেরে বসে আছে। তুমি আগে কথা দাও, কাউকে কিছু বলবে না। কথা দিলাম কাউকে বলবো না। আমার ব্রেন ক্যান্সার ধরা পড়েছে। কি ব্রেন ক্যান্সার? কিচ্ছু করো, সবাই জেনে যাবে। এত বড় কথা তুমি ওদের কাছ থেকে লুকাতেই চাচ্ছ কেন? তুমি বুঝতে পারছো না, আমার ছেলে তিনটার এখন ক্যারিয়ার করার সময়। এখন যদি ওরা জানতে পারে আমার ক্যান্সার, ওদের ক্ষতি হয়ে যাবে, জানানো যাবে না। আমি 2 দিন বাঁচি, 4 দিন বাঁচি, আমি সবার হাসি মুখ দেখে যেতে চাই। তোমার যেটুকু টাকা জমানো আছে, আমার যেটুকু গয়না আছে, সেগুলো দিয়েই চিকিৎসা করাও। হবে না ওগুলো দিয়ে। আমি এখন লাস্ট স্টেজে আছি, তার চেয়ে ওই টাকাগুলো থাকলে না কোনো না কোনো সময় কোনো ছেলের বিপদে কাজে লাগবে। আমার কি হবে একবার ভেবে দেখেছো? যার 3-3টা ছেলে আছে তার কিসের চিন্তা বলো? তুমি দুশ্চিন্তা করো। বাবা কি রে? কি ব্যাপার বাবা, তোমার চোখগুলো এরকম খোলা খোলা লাগছে কেন? তোমার কি চোখে কিছু হয়েছে? আরে না না, চোখে কি হবে, রাতে একটু দেরিতে ঘুমিয়েছি তো, এই জন্য তো চোখ ফুলে আছে। তুই কোথায় যাচ্ছিস? ইন্টারভিউ নাকি? হ্যাঁ বাবা। ভালো করে ইন্টারভিউ দিচ্ছি। যাতায়াতের জন্য একটু হাত খরচ। যাতায়াতের জন্য তো টাকা লাগবেই। বাবা আমার এতগুলো টাকা লাগবে না, 200 টাকা হলেই হয়ে যাবে। ভালো করে ইন্টারভিউ দিস বাবা। ঠিক আছে বাবা। আর শোন রোহান, যদি হঠাৎ আমার কখনো কিছু হয়ে যায় তাহলে এই পরিবারের দায়িত্ব কার? কার বাবা? বড় ছেলে। তুই পারবি না এই পরিবারের সবাইকে আগলে রাখ? আমরা সবাই থাকতে কেন তোমার কিছু হতে যাবে? তারপরে যদি হঠাৎ কিছু হয়ে যায়? বুঝতে পারছি বাবা, 1 বছর ধরে চাকরি খুঁজে বেড়াচ্ছি, এর জন্য তুমি আমাকে নিয়ে অনেক বেশি টেনশন করছো তাই না? টেনশন করো না, আমি বলছি দেখবা খুব শীঘ্রই আমি একটা ভালো চাকরি পেয়ে যাবো, আর তারপর তোমাকে বলতে হবে না, এই পুরো পরিবারের দায়িত্ব আমি নিজে নিব। সম্ভব দায়িত্ব যদি একবার কাঁধে চেপে বসে, একটা কথা মনে রাখবি, পরিবার সবার আগে। দোয়া করো বাবা। আজকে তো তোর রেজাল্ট দেওয়ার কথা। হ্যাঁ বাবা, আমি অবশ্য আমার রেজাল্ট নিয়ে অত ভাবছি না। ভাবছি চান্স পেলে এডমিশনে এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবো। সেগুলো নিয়ে তুই ভাবছিস কেন? তার জন্য আমরা আছি তো। তুই কি জানিস যে তুই অনেক দায়িত্ববান বুদ্ধিমান একটি ছেলে? আমি তোর উপর অনেক ভরসা করি। তাই নাকি বাবা? কখনো তো বলনি। এই যে এখন বললাম, শোন না, ধর আমার যদি কখনো কোনো কিছু হয়ে যায়, তুই পারবি না এই পরিবারের হাল ধরতে? কি বলছো বাবা, তোমার কিছু হবে মানে? মনে কর যদি হয়ে যায়, তুই পারবি না হাল ধরতে? কেন পারবো না বাবা, অবশ্যই ধরতে পারবো ইনশাল্লাহ। পরিবারের দায়িত্ব কিন্তু সচরাচর ছোট সন্তানরাই নেয়। ছোটরা তুলনামূলক ভাবে বুদ্ধিমান হয়, দায়িত্ববান হয়। বাবা বড় ছোট আসলে কোনো বিষয় না বাবা, এটা তো আমারই পরিবার। কি রে রেনু, তুই হঠাৎ করে